فقد قال صلى الله تعالى عليه وسلم أحبب من شئت فإنك مفارقه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের শুকর বিরাল শাক বুদ্দার বাজার বাইতুল আমান জামে মসজিদ ও বাইতুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের এই দস্তারবন্দি ইসলামী সম্মেলন লেখা আছে 20তম ইসলামী মহাসম্মেলন। আল্লাহ তাআলা এই সম্মেলনকে কবুল করেন, আমিন। হযরত উলামায়ে কেরামের নাম লেখা আছে, যার মধ্যে আমি নালায়েক গুনাহগারের নামটাও আছে। প্রধান মেহমান লেখা, আসলে আমি এই যোগ্য না। এটা একটা হস্তিজন সুধারণা, বাস্তবতা না। যেহেতু আমাকে আপনার ডাকছেন মোহাব্বতে, হাজির দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ পাকে হাজিরিকে কবুল করেন, আমিন। 27 ডিসেম্বর 2025 ইং লেখা, ইং মানে ইংরেজি বোঝায়। এই সনটা ইংরেজি সন না, এটা একটা মিথ্যা কথা। সনটা হলো ঈসাই সন। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে এই সনের গণনা শুরু। উনি আল্লাহর নবী ছিলেন। এই সনটা আমাদের সন, ঈসাই সন। আমরা অযথাই এটাকে ইংরেজদের সম্পত্তি বানাই দিতেছি। এটা একটা ভুল কাজ করতেছি। এই জন্য আগামীতে খেয়াল করব, এই ইংরেজি কেউ লিখবো না, লিখবো ঈসাই। কথা বুঝে আসছে? মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্ব হলো সঠিকটা পেশ করা, ভুলটা নয়। এখানে একটা লেখা আছে ডান পাশের নিচে, ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অমুক। সঙ্গীত তো গানকে বলে, পরিভাষায় গানের নাম সঙ্গীত। কাজে এই ইসলামী সঙ্গীত আর ইসলামী সঙ্গীত নয়, গান তো গানই। এই শব্দটার ব্যবহারও ঠিক না, জায়েজ নাই। হ্যাঁ, গজল পেশ করবেন, হামদ সানা, আরো মুনাসিব শব্দ, স্থায়ী পরিভাষা, তাহজিব আছে। কিন্তু ওই অযথাই একটা হারাম জিনিসকে চাই না, এটাকে ইসলাম বানানোর চেষ্টা করা ঠিক না। এটা পরিহার করা জরুরি। আমরা দিন দিন এভাবেই নিজেরা অন্যের কাছে প্রভাবিত, মুতাআসসির হইয়া অন্যটা গ্রহণ করতেছি। আমাদের কাজ হলো সহিটা প্রচার করব, অন্যরা সহির অধীনে আসবে, প্রভাবিত হবে। আমরা মুতাআসসির নই। দ্বীনের প্রভাব বিস্তার করব, অন্যের থেকে রসম গ্রহণ করব না। হযরত শাহ আবাউল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, मोमिन की मिसाल दूध की सी है। मोमिन तो দুধের মতো স্বচ্ছ। দুধ সাদা ধবধবা, স্বচ্ছ থাকে। দুধের বৈশিষ্ট্য হলো সে অন্যকে প্রভাবিত করে। লাল চাকে সাদা বানায়, চা দুধকে লাল বানায় না। দুধ চায়ের আসর গ্রহণ করে না, চার মধ্যে দুধের আসর ঢুকে। মুমিনের ঈমান যখন থাকবে, তার বৈশিষ্ট্য এই হবে, অন্যের ভিতরে ঈমানের আসর প্রভাব বিস্তার করবে। সে অন্যদের প্রভাব গ্রহণ করবে না, তার থেকে মুক্ত থাকবে। আমরা আজকাল কথাবার্তা, চালচলন সব কিছুর মধ্যে অন্যদের প্রভাবে প্রভাবিত, অন্যদের মতোই করতেছি। ওটাকে সুন্দর মনে করি, ভদ্রতা মনে করি। আমি যখন আসছি দেখলাম মাদ্রাসার গেট পর্যন্ত, সব জায়গাটাই ভিতর পর্যন্ত ছোট ছোট বাতি জ্বালানো, মরিচ বাতি। কি এটা জায়েজ নাই, ইসরাফ, কবিরা গুনাহ, শয়তানের আমল। ইসলামী মাহফিল সম্মেলন নাম দিয়া মানুষকে দাওয়াত দিছি,
ওলামায়ে কেরাম আসছেন, লোকজন আলেমদের নাম শুনে জমা হয়েছে, তাদের শিখাইতেছি বদ্দিনী। কোত্থেকে নিলাম? ইসলাম তো কথা বলে নাই। অমুসলিমদের কাজ পূজা মণ্ডপে যা হয় আমরা ওরকম সাজানোর চেষ্টা করতেছি। আমরা কি নিজেরা স্বাধীন না? আমাদের দিন কি স্বাধীন না? আমাদের দিন কি গালেব না? অন্যটা কেন নিচ্ছি আমরা? যিনি ইসরাফ হইতেছে, কবিরা গুনাহ হইতেছে, অনেক নিশান লাগানো হয়েছে লাইন দিলে মসজিদের দিকে। জিজ্ঞাসা করলাম যে পয়সাগুলি কার ব্যয় হয়েছে? নিশ্চয়ই 2 পয়সা ব্যয় হইলেও তো ওয়াজ মাহফিলের নামে ওঠানো টাকা থেকে ব্যয় হয়েছে। এটা তো ওয়াজ মাহফিলের অংশ না, ওয়াজের কিছু না। তো ওই টাকাটা ব্যয় হইলো ওয়াজ মাহফিলের নাম দিয়া গায়রে ওয়াজে, হারাম করা হইলো, ইসরাফ করা হইলো, তাসাররুফ করা হইলো। টাকাটা জবাব দিবে কে? কেউ ব্যক্তিগত টাকা খরচ করতো, হারাম করছে, তার যা হইতো। আরেকজনের টাকা দিয়ে করতেছে, 10 জনের টাকা দিয়ে করতেছে। কার টাকা সে নষ্ট করছে? জবাব কার কাছে দিবে? কার কাছে ক্ষমা চাইবে? এরকম সৌন্দর্যের নামে বাতি না, খালি একাধিক গেট, কোথাও 2 তলা 3 তলা 5 তলা গেট বানায়, দলিল দেয় কি উমুকরা করে তুমুকরা আমরা করতে পারবো না। উমুকরা যা পারে আপনি তা পারবেন না। কাফের মুশরিকদের সব কিছু করার সুযোগ তাদের আছে। আল্লাহ নাই, রসুল নাই, ভয় নাই, কিয়ামত নাই, হিসাবকে জিজ্ঞাসা নাই, তাকেও চিন্তা এরকম। আপনি আমি কি তাই পারবো? আমার ইমান আছে, আমার কিয়ামত আছে, আমার কবর আছে, আমার জবাবদিহিতে আছে, আমার বিচার আচার আছে, হিসাব নিকাশ আছে। মুখ যা করবেন তা পারবো না। আমি কাজ করবো তো খুব সাবধানে, খুব হিসাবে, যেটা আল্লাহর হুকুম মতো আছে সেটা, রসুলের তরিকায় আছে সেইটা, হুকুমের বাইরে না, রসুলের তরিকার বাইরে না। মুমিন তো এমন হবে, ভয়ে ভীত হবে। মুমিন এবং মুনাফিকের মিসাল পেশ করা হয়েছে হাদিসের মধ্যে 2টা জিনিস দিয়া। বলা হয়েছে মুনাফিক কেমন? বলে কঠিন থেকে কঠিন বড় গুনাহ সে করতেছে, তার কাছে কোনো পরবাই হইতেছে না। যেন একটা মাছি নাকের মাথায় বসছে, হাত দিয়ে সরাই দিল, কোনো গুরুত্বই তার কাছে নাই। আর মুমিন সামান্য গুনাহ হইলে এত ভয়ে ভীত হবে, এত জড়সড় হবে, সে যদি আত্মা ফেটে মারা যেতে চায়। এত উঁচু পাহাড় আছে, হিমালয় পাহাড়, তার পাশে কোন লোক মুমিন বসা আছে, সে দেখতেছে যে পাহাড়টা ভাঙ্গা গড়া তার দিকে আসতেছে। কিরকম ভয় পাবে সে? তার চেয়ে বেশি ভয় পাবে মুমিন একটা গুনাহ করলে। আর মুনাফিক কঠিন গুনাহ করবে, পাহাড় পর্বত পরিমাণ করবে, কিন্তু তার কাছে কিছুই মনে হবে না, একটা মাছি যেন বসছে, সরাই দিল। মুনাফিকের মিসাল তো এরকম। আমি আপনি চিন্তা করি হাদিসে পাকে বর্ণিত মিসালটা আমার জন্য ফিট না হয়ে যায়, আমি নিজে মুনাফিক না হয়ে যাই, মুমিনের কাতারে যেন থাকি। আমি দেখব আমি মুমিন না মুনাফিক, এটা আমাকে বাছাই করতে হবে। ও ভাই, কথা বুঝে আসতেছে? বিরক্ত হইতেছেন? হলেও কিছু করার নাই, সত্য কথা তো আমাকে বলতেই হবে। সত্য তো সত্যই, যদিও খারাপ লাগে তো বলতেই হবে আমাকে। কারো পছন্দ হোক না, কিচ্ছু আসে যায় না। আমার মালিক পছন্দ করলে হইল। মালিককে বাস, আল্লাহ সন্তুষ্টি চাই, দুনিয়ায় কিচ্ছু দরকার নেই, আল্লাহ রাজি হইলেই হইল। তো মুনাফিক আর মুমিনের মিসাল তো এরকম। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন, মসজিদে গেলে মানুষের 2টা অবস্থা হয়। একজন ছটফট করে কখন বের হবে, তাড়াতাড়ি বের হইতে চায়, কখন যাবে, এই কাজ সেই কাজ, আসলে কিছুই গুরুত্বপূর্ণ নাই, কিন্তু হাই হতাশটাই বেশি। না জানি কি বলে, এই লোকটা হলো মুনাফিক। তার কাছে মসজিদ ভালো লাগে না, ইমানের জায়গা ভালো লাগে না, আল্লাহ পাকের জিকিরের ঘর ভালো লাগে না, বেরিয়ে যেতে চায়। আর মুমিন যে হবে, মসজিদে গেলে সে আরামে থাকে, ছটফট নাই, পরিশাই নেই, যাইতে চায় না, আরামে আছে। উনি বলছেন এরকম
মাসালুল মুনাফিকি কামাসালিত তৈরি ফিল কফাস মাসালুল মুমিন কামাসালিত সামাকি ফিল মা। পানির নিচে মাছ যেমন শান্তিপূর্ণ আরামে থাকে, ঠিক মুমিন মসজিদে গেলে এরকম শান্তিপূর্ণ থাকে। আর খাঁচার ভিতরে বন্দি পাখি যেমন ছটফট করে অস্থিরতা প্রকাশ করে, মুনাফিক ঠিক ওই রকম ছটফট করে। আর আমি নিজেকে বুঝবো আমি কেমন, আমার নিজেকে বোঝা কঠিন না, সহজ। ইচ্ছা করলে আমি নিজেকে সহজে বুঝতে পারি, যদি না পারি তো বাহ্যিক কিছু আলামতও আছে। এক বুজুর্গ ছিলেন মুহাম্মদ বিন শাকিক রাহিমাহুল্লাহ বালাখি। মনে করেন জিজ্ঞাসা করছে, ভাই আমি ভালো কি মন্দ বুঝবো কি দিয়া? এই ভালো না মন্দ কি করে বুঝবো? উনি তিনটা কথা বলছেন। বলছেন, দেখো ভাই, তুমি তোমার নিজের যাবতীয় অবস্থাগুলি কোন একজন আল্লাহওয়ালা নেককার মুত্তাবে সুন্নত শাহের কাছে জানাও। তুমি কি করো, ভিতরে কি চায়, কেমন আমল তোমার আছে, যাবতীয় সব জানাও। জানানোর পরে উনি যদি বলেন তুমি লোকটা আসলে ভালো, তাহলে মনে করো ভালো। আজ বলেন না আসলে ভালো না, তাহলে তুমি ভালো না। যে নিজেকে বুঝতে না পারো, মাপতে না পারো, তার জন্য সহজ পদ্ধতি এই যা। আরেকটা কথা বলছেন, তুমি এক কাজ করো, তোমার নিজের কাছে দুনিয়াকে পেশ করো হারাম তরিকায় উপার্জনের বড় একটা অঙ্ক, সুদের হোক, ঘুষের হোক, অন্য কোনো প্রক্রিয়া হোক, টাকা দিতেছি বড় একটা, নাও এই কাজটা তুমি এড়ায় যেও। তুমি যেখানেই হোক বড় অঙ্ক পায় চিন্তা করবো, আরে বাবা এত টাকা পাইলাম, আর জীবনে পাই কি না পাই, সুযোগ ছাড়ে কি, জীবনে একবারই তো, চল টাকাটা নেই, কাজটা না করলাম তো কি হলো। যদি তোমার আগ্রহ থাকে, নিতে চাও, তাহলে বুঝবা তুমি আসলে লোকটা ভালো না, তুমি খারাপ। তখন যদি বুঝো না এটা তো নেওয়া যায় না, আল্লাহ পাকের হুকুমের খেলাফ করা যাবে না, আল্লাহ দেখতেছেন কি জবাব দেব, না খায়া থাকবো, শাক ভাত খাইব, লবণ দিয়ে ভাত খাবো, কিন্তু এই হারাম গ্রহণ করতে রাজি না। দিল যদি তখন মুতানাফির হয়, এটা ঘৃণা করে, বুঝবা তুমি একজন ভালো মানুষ। তুমি যদি তোমাকে চিনতে না পারো, এই পদ্ধতিও চিনো। তৃতীয় কথা বলছেন, তোমার ধ্যান করো, মুরাকাবা করো, নিজের কাছে মৃত্যুকে পেশ করো। আর মৃত্যু খুব সন্নিকটে আসছে, এইটু পরে মারা যাইতেছি। তখন তোমার দিল কি বলে? দিল যদি বলে আলহামদুলিল্লাহ আমি খুশি, যাইতে রাজি আছি, তাহলে তুমি ভালো মানুষ। দিল যদি হয়রান হয়, ঘাবড়ে যায়, কি অবস্থা হবে, মরে যাবো গা, হ্যাঁ আমার পরবর্তী অবস্থা কি হবে, দুনিয়াটাই কেমনে চলবে, ওখানে গিয়ে কি করবো, তাহলে বুঝবা তুমি ভালো মানুষ না, তুমি খারাপ মানুষ। তুমি যখন নিজেকে চিনতে না পারো, সহজ তিন পদ্ধতিতে যাচাই করো। যাচাই করলে বুঝবা তুমি এখন কোন পথে আগাইতেছো, জান্নাতের পথে না জাহান্নামের পথে। মুমিনের সিফাত তোমার মধ্যে আসে না মুনাফিকের সিফাত তোমার মধ্যে আসে। এখন তুমি নির্ধারণ করো কি করবা। এইটা দিয়া মাইপা যাচাই কইরা বুঝা তুমি নিজেকে নিয়ে অগ্রসর হও। তোমার যদি খায়ের ইচ্ছা থাকে, আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন, তৌফিক দিবেন। আর যদি না থাকে, তুমি যেই সেই। ও ভাই কথা বুঝে আসতেছে? কার কার বুঝে আসতেছে? আচ্ছা, এই তিন তরিকা দিয়া যদি নিজেকে যাচাই করি বৈশা, তাহলে বুঝে আসবেন আমি কেমন। তাহলে কি আমি ভালো বলে দাবি করতে পারবো? পারবো কি? খুব কঠিন হবে। দাবি করা তো অনেক কিছু সহজ, বাস্তবতাকে তাই দাবি করা
অনেক কিছু সহজ, যে আমি নিজে আলহামদুলিল্লাহ বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সেটা বাতি বুতি হাবি যাবি। গাড়ি ঘোরাইছি, মোল্লা সাহেব বলল হুজুর গাড়ি ঘোরাইছেন গা, বলো যাবো, এখানে ঢুকবো কেমনে, মুরব্বী ঢুকে চললাম যাই মাদ্রাসায়, যাওয়ার তো জায়গা নেই, বন্ধ করাইছি, ওগুলো সরাই দিয়েছি নিশান ফিশান। বিষয়টা এরকম হয়ে গেছে, গা সহা হয়ে গেছে। গুনাহ যখন গা সহা হয়ে যায় তখন ঈমান একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে যায়। গুনাহ করলে যদি খারাপ না লাগে, হাদিসে পাক আছে ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেকির কাজ করলা, ভালো লাগে, দিল আনন্দিত, খুশি লাগতেছে, আলহামদুলিল্লাহ ঈমান আছে। গুনাহ হয়ে গেল, দিলে ভয়ভীতি লাগতেছে, খারাপ লাগতেছে, ঈমান আছে। গুনাহ করার পরে কোনো খারাপ লাগে না, সবাই তো করে হুজুর, এরকম মনে হয়, বোঝা গেল ঈমান নাই, একবার 0 পয়েন্টের নিচে। এবার নিজেকে যাচাই করি, আমার ঈমান কোন পর্যায়ে আছে। সত্যি গুনাহ করলে কি ওরকম খারাপ লাগে, নাকি বলি সবাই করে, না করে উপায় নেই, সামাজিকতা হয়ে গেছে, দেশাচল হয়ে গেছে, তাই করতেছি। বোঝা গেল ঈমান 0 পয়েন্টের নিচে আছে। এরকম ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার কায়দা নেই, জান্নাতের আশা করা যায় না। কাজে সহি ঈমান নিয়ে আমাকে খাঁটি ঈমান নিয়ে যাইতে হবে। কে কে রাজি আছি? তাহলে গুনাহ আমার দ্বারা না হয়, গুনাহ আমার পরিবেশে না হয়, আমি যেখানে যাই গুনার সমর্থনে না যাই, গুনাহ হইলে যেন ঘৃণা লাগে, বসতেই না পারি, দিলে ইসরাফ পয়দা হয়ে যায়, বেকার যেন হয়ে যায়। আমার কি উপায় হবে, কি জবাব দিব আল্লাহর কাছে? চলে বসবই না। গুনার মাহৌলে গেলে দিলে তুফান শুরু হবে, দুনিয়ার তুফান শুরু হবে না, দিলের তুফান শুরু হবে। আমার এক ভাই, আপন মামাতো ভাই, মেয়ের বিয়ে দেবে, একই মেয়ে, খুব আদরের মেয়ে, দাওয়াত দিছে, আরও খালাতো ভাইরা আছে, সবাই গেছি একসাথে। কেউ আগে ভিতরে ঢুকছে, কেউ বাইরে। তা আমার সাথে এক খালাতো ভাই মুরব্বী, উনি বাইরে। এদিকে যে গেট লাগাইছে, খুব গান গাইতেছে ঠিক মতন, এই মেশিন বাজতেছে। বললাম ডাকো বাইরে, মামাতো ভাইয়ের ডাকো। ডাকছে, উনি বয়সে বড়, মোল্লা সাহেব আসেন। বল না, যাবো না, আপনি আগে এই সমস্ত হারাম বন্ধ করেন। কয়েকগুলি পোলা মনে করছে, পোলা মনে করছে আপনি দেখেন নাই, এখন জবাব দেয় না। কয় বন্ধ করুন, আসেন, ওখানে আগে বন্ধ করেন, পরে যাই। ওখানে লোক নাই, মিস্ত্রি নাই, আমি মিস্ত্রি লাগবে কেন, তার টান দিলে তো বন্ধ হয়ে যায়। উনি বন্ধ করতে রাজি না, কারণ আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে হয়তো বা এই চিন্তায়। তাইলে আমি যাব না। মোল্লা সাহেব মনে খুব কষ্ট পেলাম, বলে আপনি কষ্ট পেলে অসুবিধা নেই, আল্লাহ কষ্ট না পাক, আপনার মন কিচ্ছু আসে যায় না, আমার আল্লাহ বড়, চলে যাই। আমি চলে আসলাম, ঢুকলাম না। খালাতো ভাই একজন বড়, উনি বলে আমিও যাব, থাকুম না এর গুনাহের জায়গায়, যা। চলে আসলাম। 6 মাস কথা বলেন আমার সাথে, কেন? বিদ্যুৎ যুগে নেই, হারাম সহায়তা করি নাই। 6 মাস পরে দোয়া চায়, তার ভুল বুঝে 6 মাস পরে বুঝে আসছে, এমন দোয়া চায়, ভাই দোয়া করে ভুল হয়ে গেছে। আমার ভাই, আমি যদি ওইখানে হারাম সমর্থন করতাম আর যাইতাম, কখনো সে ভুল বুঝতো, হারাম মনে করতো, দোয়া চাইতো, লজ্জিত হইতো না? আমার তার দিল আমার হাতে না, আমার দরকার না, আমার দরকার আল্লাহর হুকুম। ভাই, দুনিয়ার সব কিছু একদিকে, আল্লাহর হুকুম একদিকে। কোন বান্দা আল্লাহর কাছে বেশি পছন্দের? যে বান্দা আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়, দুনিয়ার সব জলাঞ্জলি দেয়, কিচ্ছু পরোয়া করে না। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাই বড় আবেদ বুজুর্গ ছিলেন। এমনও পাওয়া যায় জীবনীতে, উনি রাতভর 1 থেকে 300 রাকাত নফল নামাজও পড়তেন, এই কথাও পাওয়া যায়। বড় আবেদ মানুষ ছিলেন বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলী। কল্পনা করা যায়, ওনারা বান্দি ছিল অনেক, তখনকার সব বান্দি পাওয়া যেত, যেগুলি ক্রয় বিক্রয় হইত, কাজের জন্য বিভিন্ন কাজে লাগাইতেন। এক বান্দি ছিল খুব কালো, কিন্তু দেখতেও খুব অসুন্দর, জ্ঞান ছিল ভালো।
বাদশাহ কেন জানি কারো জায়গায় খুব ভালোবাসতেন, কত সুন্দরী বান্দি আছে অত বেশি ভালোবাসতেন না। এই দুর্নাম ছড়াইলো সারা দেশে, বাদশাহ কেমন কাম করে, তা কালো কুচ্ছিত মেয়েটাকে ভালোবাসে পারবি, আর কারো পায় না, উনি এতে অটল। এরপরে এই কথা ছড়ায় পড়ছে, একদিন আশপাশের দেশের বাচ্চাদেরকে ডাকছে, দাওয়াত দিছে, যা জবাব দেওয়ার অনুষ্ঠান করছে। সেখানে খাওয়া দাওয়ার শেষে আপ্যায়নের পরে বান্দিদেরকে ডাক দিছে এবং কিছু পুটলা ভরা টাকা স্বর্ণ মুদ্রা ভরে ভরে কিছু পুটলা তৈরি করে ছড়াই দিছে। বলছেন নাও, যার যেটা খুশি নিয়ে যাও। তো দৌড়াদৌড়ি করে একজন একটা দৌড়াইছে, একটা দৌড়েছে, পুটলাগুলি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে বাতিলে নিয়ে নিছে। ওই কালো বান্দিটা তার কাছে এসে দাঁড়ায় রয়েছে, পিছনের পাশে এসে কাঁধে হাত দিয়ে। এখন বলে কি বার তুমি দাঁড়ায় আসো কেন, তুমি এইসব তো টাকা পয়সা নাও, করাও না কেন? তখন বান্দি একটা আজীব কথা বলছে, ভাই বলছে যে দেখেন বাদশা নামদার এরা টাকা কুড়াইতেছে, টাকা তো আজ আছে কাল নাই, সীমিত কয়েক টাকা তারা পাইতেছে, এই টাকার মালিককে কুড়ায় নিলাম। হাত দিছে বাচ্চার গায়ে। মালিক যদি থাকে তার কাছে অনেক টাকা আছে, দীর্ঘদিন চলবে। দুনিয়ার এই টাকা কয়টা আছে একটা পুটলার মধ্যে, সীমিত শেষ হয়ে যাবে, টাকার পাগল ওরা হয়ে গেল। আর আমি এই টাকা চাই না, কাকে চাই? টাকার মালিককে চাই, যার হাতে খাজানা আছে। ও ভাই, ও বোন, ও আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ার সামান্য একটু লোভে, একটু সম্মান, একটু চা, একটু মেহমানদারি, এক প্লেট বিরিয়ানি, এই বাহানায় আমি গুনাহ করতেছি, আল্লাহকে নারাজ করতেছি। কি দরকার ছিল? তুমি আল্লাহকে রাজি করো, এরকম বিরিয়ানি হাজারো প্যাকেট তুমি পাইবা, এরকম টাকা কোটি কোটি তুমি পাইবা। তুমি মালিককে কেন নাও না? কতই না বোকামি তোমার জিন্দগিতে, কতই না আহমকি তোমার জিন্দগিতে। বাহ্যিক নজরে বললো 10টা টাকা, এক কাপ চা, এক প্লেট বিরিয়ানি, তার মূল্য এত হয়ে গেল। আরে বেকুব, মালিকের কাছে এরকম কত আছে জানো? অসংখ্য আছে, খাজানা ভরা আছে, তুমি সে শেষ করতে পারবে না, আজীবন খাইলে বার খতম হবে না। সে মালিককে তুমি নাও, মালিককে বাদ দিয়া মাখলুকের কিছু ক্যাপেরও বড়। মাখলুক সীমিত, তার নিজের অস্তিত্ব নাই, সেই টিকতে পারে না, তার হায়াত থাকে না, তার অসুস্থতা এসে যায়, বিভিন্ন ওজর আপদ তার নিজেরই আসে, তো সে তোমার কি করে দিবে? আজকে আমাদের নজর মাখলুকের প্রতি হওয়া দরকার ছিল, কার প্রতি? মালিকের প্রতি। কার প্রতি হওয়া দরকার ছিল? মালিকের প্রতি। নজর মালিক দাও। এই জন্য বলে ভাই দেখো, আহা, কুল্লুন ইয়াদউনা ফিসালা লাইলা ওয়া লাইলা লা তুকিরু বিহিম বিযাকা। দাবি করতে পারি আমি উমুকের পাগল, আশিক, লাইলির পাগল হয়ে গেছে, মজনু সাচ্ছি, কিন্তু লাইলি কি স্বীকার করে মজনু হয়েছি? আমি দাবি করলাম আমি তো হইলাম, লাইলিকে দূর, তুই ওর কাছেও না, তুই কেউ না। আমার এই দাবি করার যৌক্তিকতা আছে? আমি আল্লাহর বান্দা দাবি করলাম, আল্লাহকে তুই বান্দাই না, তো মখলুকের বান্দা, তুই গুনাহের বান্দা, নাফরমানের বান্দা, তুই তো আমার হুকুম জলাঞ্জলি দিয়ে আসছিস। তোর কাছে ওইটা বড় হয়ে গেছে। একটা মানুষের দিল তোর কাছে বড়, আমি আল্লাহর দিল তোর কাছে বড় না। মানুষের দিল ভাঙতে পারলি না, আমার দিল ভেঙে দিলি। তোর কি দাম আছে? তোর কি মূল্য আছে? আমার ভাই খেয়াল করেন, চিন্তা করার বিষয়। বাদশাহ মাহমুদ মুবতাকিম রহমতুল্লাহ আলাই, তার গোলাম ছিল, ইয়াজ নাম ছিল, পুরো আল্লাহওয়ালা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকতো। একটা অভিযোগ আসলে, হুজুর এই গোলামটা ভালো না, অসৎ, চুর। সে প্রতিদিন আলাদা একটা কামরার ভিতরে, চাবি তার কাছে আছে, খুলে যেন কি করে, আত্মগোপন করে আবার চলে আসে, নিশ্চয়ই কিছু একটা লোকায়, আপনার দরবারে সব শেষ করে দিবে। বিরুদ্ধে অভিযোগ আসলো। বাদশাহ থেকে ডাকলেন, কি এবার মাহমুদ, বিরুদ্ধে অভিযোগ, তুমি কি করো? বলে হুজুর আসলে কিছুই করি না, আমার যখন আসছিল আপনার দরবারে, সিরে একটা জুতা, সিরে একটা গায়ে কাপড় ছিল,
আপনার মেহেরবানিতে, আপনার দয়াতে আজকে আমি এই মাকামে পৌঁছছি। আর ওই ছিঁড়া পোশাকটা আমি রেখে দিছি ওই রুমের ভিতরে। প্রতিদিন একবার গিয়ে খুলে দেখি আর সবক হাসিল করি। নিজে খুলে ওই ইয়াস, তুই কি ছিলি দেখ। তুই আজকে বাচ্চার হুকুম মানছস, বাচ্চার গোলামির হক আদায় করার চেষ্টা করতেছ। তার সম্মান মর্যাদা তার এই হিসেবে, তার পোশাক এই, তার জুতা এই, তার ইজ্জত এই। আর তা না করস তো যেই সেই ওইটাই তুই পাবি। কিন্তু প্রতিদিন আমি সবক হাসিল করি ওখানে গিয়া। আর কিছু নাই হুজুর, দেখেন আপনি লোক পাঠায় দেখে সিরা জুতা আর সিরা কাপড়, আর কিছুই সেখানে নাই। অভিযোগ আসছে যেহেতু আপনার মোহাব্বত করে না, আপনার খাজানাকে ভালোবাসে না, আপনার সম্পদের পাহারাদারে সে না, সে ভালো না। ঠিক আছে, সবাইকে ডাকছেন, তাকেও ডাকছেন। উজির নাজির সবার হাতে একটা দামি মতি তুলে দিছে। বলছে আপনারা ভাঙ্গেন, এক এক করে ভাঙ্গেন। ভাঙ্গা জন্য দিছে, কেউ ভাঙ্গে না। হুজুর কী করে ভাঙ্গি? এত বড় সম্পদ আপনার দরবারে, আপনারটা খাই, কী করে আপনার ক্ষতি করি? এটা তো সম্ভব না হুজুর, পারলাম না ভাঙতে। একে একে সবাই ফেরত দিয়েছে। বাদশাহ তখন দিয়েছেন ইয়াজের কাছে, ইয়াজ এটা ভাঙ্গো। সাথে সাথে ভেঙে ফেলছে। সবাই দ্রুত দ্রুত সেই করতেছে, ইয়াজ তুই কী কাজটা করলি? এত বড় অকৃতজ্ঞ তুই, বাদশার খেয়ে সম্পদ নষ্ট করলি। বাদশাহ কোনো কথা বলে না, বলে ইয়াজ জবাব দাও। বলে হুজুর, আমি যদি এই সেইটাকে সম্পদ মনে করে রাখি, না ভাঙ্গি, তা আপনার হুকুম লঙ্ঘন করা হয়। আমার কাছে আপনার হুকুমের মূল্য এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। এই জন্য আপনার হুকুম পালন করছি, মতি ভেঙে ফেলছি। বান্দা তো এমন হবে, ও বান্দা তোমার কাছে আসতে হবে, আল্লাহর হুকুমের গুরুত্ব এত বেশি, সারা দুনিয়া ভেঙে ফেলো, কিন্তু আল্লাহ তাআলার হুকুম যাতে ভাঙ্গা না হয়ে যায়। এলো আল্লাহর বান্দার কাজ, আল্লাহর বান্দির কাজ। আফসোস আমার জিন্দগিতে আল্লাহর হুকুম ভঙ্গ হয়, মাখলুকের দিল ভঙ্গ হয় না, গুনাহগুলি ভঙ্গ হয় না। তো ভাই কথা বুঝে আসতেছে? কি করতে হবে? শুধু মাখলুকের দিল রক্ষা করতে হবে না আল্লাহ তো রক্ষা করতে হবে? হুকুম কার? হুকুম বড় কার? মানবো কারটা? কাজে আমার জীবনে যত জায়গায় নাফরমানি আসবে, সব জায়গায় আমি মোকাবেলা করবো, সব ভেঙ্গে চুরকার। কেউ মনে পড়বো আমার নাই, একজন রাজি থাকলেই হলো। তিনি কে? তিনি কে? মনে থাকবে তো? কার কার মনে থাকবে? মরার পরে না আগে? না, মরার পরে মনে থাকবে মনে হয়। না মান আল্লাহ পাক তৌফিক কবুল করেন। কাজ তো ছিল এইটা, বাস্তবে কি এটা আমার দ্বারা আদায় হইতেছে? ওই লাল চাদর ভাই কেমন ঘুম দিছে, আমার লোক খুব মনে হয় একটু বিরক্ত আমার প্রতি। দেখছেন, খুব বিরক্ত আমার প্রতি। ও ভাই আমি তোমার লোক ঝগড়াও করি না, যেমন লেখায় যাও নাই, তুই এরকম করো কে? আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি, আলহামদুলিল্লাহ আগে নাড়াচাড়া দাও ভাই। ও ভাই কি শিখলাম এখান থেকে যাওয়ার পরে? এখন কি সবক নিব না? না নিব? কি সবক নিব? হুকুম কার? বড় কার হুকুম? মানব কারটা? আল্লাহ চাই মানব। দুনিয়া একদিকে, আল্লাহ একদিকে, কিচ্ছু আসে যায় না। আমার ভাই বলেন তো, সমস্ত মাখলুক বিরোধিতা করে, আল্লাহ যদি রাজে থাকে, পারবো কারা? আল্লাহ করবে, মাখলুকরা করবো? কিন্তু অত অসুবিধা কি? সবাই সাহায্য বন্ধ করলো, আল্লাহ সাহায্য পাঠাইতে পারবো না? পারবো? একজন কাফের না খায় মরতে পারে, মুমিন না খায় মরবে না। মুমিনরা আটকায় দিল, দরজা বন্ধ, ঘর বন্ধ, কেউ কিছু আসতে দেয় না। এই দেশটারে আটকায় দিল আশপাশ থেকে, এদিকে জুব্বার দিব না, পেঁয়াজ না, রসুন না, অমুক না, তমুক না। আর মুসলমান কাছে না খায় মরুম না, যা করে কোথায় কিনলে সব সম্পদ মুসলমানের কাছে আছে। কেন আছে? আসল মালিকের পরিচয়ের কাছে আছে। মুসলমানের যে মালিক, তার কিছু বাইরে আনন্দ লাগে না, শক্তি সঞ্চার করা লাগে না, সব মালিকের খাজানায় আছে। বৃষ্টি বন্ধ করে দিব, দূরে কাত নামাজ পড়ে করে আল্লাহ বৃষ্টি লাগবো, কি সলাতুল কুসুফ, খুসুফ আর সলাতুল ইস্তিগফার নাই শরিয়াতে? মুসলমানের সম্পদ নাই? বহুতবার জীবনে বৃষ্টি নামাজ পড়ছি মুরব্বীদের সাথে, বৃষ্টির আল্লাহ এমন দেওয়া দিছে, মাঠ থেকে যেতে পারি নাই।
কোনো কাফের পারে এটা করতে? পারবো কিয়ামত তৈরি? বদ্ধ, তালা পারা বদ্ধ, কেউ খাবার দিবে না। সেখানে কে দিবেন? মারিয়াম আলাইহিস সালাম ছোট্ট একটা মেয়ে, 13 থেকে 14 বছর বয়স, জাকারিয়ার অধীনে দিন শিখতেছে। জাকারিয়া আলাইহিস সালাম একক হাতে চাবি, গেট বন্ধ, উনি খানা পৌঁছান, আর কেউ আসতেও পারে না। দীর্ঘ সময় পার হয়ে গেছে, কারোর মধ্যে 3 দিনও কোথায় গেছেন আসতে পারেন নাই, খানা কেউ পৌঁছায় নাই, একা ঘরে তালা মারা, কেউ আসতে পারে না, পৌঁছাইতে পারে না। 3 দিন না খায়া থাকলে তো হাই উতাস করার কথা। আমাদের মা বোনরা 3 দিন কেন, একদিন বদ্ধ করে থাকলে আর না খায়া থাকলে কি করবে? চিল্লা চিল্লি শুরু করবে না, কান্নাকাটি, হাই উতাস, কিছুই না। 3 দিন পরে আসছেন, তালা খুলছেন, খুব পরেশান যে না জানি কি অবস্থা। দাঁড়ায় দেখে নামাজে আছে। গেট খুলে কি দেখে? আরে কে নামাজে আছে? মারিয়াম নামাজে আছে, আল্লাহর দরবারে দাঁড়ায় রয়েছে, হাই উতাস নাই, পরেশানি নেই, চোখের পায়না, কান্নাকাটি না, আরামসে। আর কি দেখলেন? চতুর্দিকে অনেক ফল ফ্রুট, যা এই দেশেরও না, এই মৌসুমেরও না, পাওয়া যায় না। বদ্ধ করে ফলগুলি পৌঁছাইলেন কে? বদ্ধ কবরে ফল পৌঁছাবেন কে? আরাম দিবেন কে? জান্নাতের বিছনা কে দিবেন? ওই বদ্ধ করে ওনাকে আল্লাহ পৌঁছাই দিচ্ছেন। জিজ্ঞাসা করেন, কোরআনে পাকে আছে স্পষ্ট কথা, বলে কি, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ও মারইয়াম তুই কোত্থেকে পাইলে গেলি? উনি কি বলছেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলি আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছে। এই বদ্ধ করে পৌঁছাইছেন কে? একজন মুসলিম যে আল্লাহকে চিনে, যার দিলের অবস্থা এই, মালিকের হুকুমকেই বড় মনে করে, মাখলুককে পরোয়া করে না, তার তো কোনো অসুবিধা নেই, তালা মেরে দাও না, সে ঘরে থেকে নামাজ দাঁড়ায় বলো আল্লাহ আমার তো দরকার। ওখানে আল্লাহ পৌঁছাবেন, ওখানে পানিও দিবেন, ওখানে খাবারও দিবেন, সব কিছু দিবেন। আল্লাহর জন্য কঠিন কিছু না। যে সমুদ্রের নিচে পাথর, পাথরের ভিতরে পোকা, পোকার মুখে ছিদ্র ছিদ্র হয়, সেখানে তার মুখে ঘাস, খাওয়াচ্ছেন কে? খাওয়াচ্ছেন কে? তো অসুবিধা কি? কাজে একটা আপনার মখলুককে আল্লাহ খাওয়াইতে পারে পাথরের ভিতরে, আমরা তোমরা খাওয়াইতে পারবে না? বান্দা তুমি সেরকম দিল তৈরি করো, মালিকের বুঝটা পয়দা করো, মালিককে চেনো। তোর মালিক তো অসহায় না, সম্পদের অভাব তার কাছে নাই, ক্ষমতাও তার কম হয় নাই, বকিলও না, কৃপণও না। যিনি আগে ছিলেন তিনি এখনো আছেন, যিনি আগে খাওয়াইতেন তিনি এখনো খাওয়ান, তোমার অসুবিধা কি? ও ভাই, আমি আপনি মালিকের চিনি। মসজিদে হুজুর দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভালো করে দেন। আমি দোয়া করি, হাত উঠায় আল্লাহ 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 করে দেন। কতক্ষণ শব্দ কিছু বলি, আওরাই, মনে সাপের মন্ত্র পড়তেছি, এর নাম কি দোয়া? এটা কি আল্লাহ কাছে বলা হলো? এমন আন্দাজ তুই বলো, যে বললে দিলে আঘাত লাগে, তোমার দিলেও লাগে, শ্রোতার দিলেও লাগে, এমন আন্দাজ তুই বলো, নাসুর বান্দা হয়ে বলো, তুমি উঠে যাও না, চাইতেই থাকো, বুক ফাটা কান্নাকাটি করো, চোখের পানি ফেলাও, ইয়াকিন রাখো আল্লাহ তোমাকে দিবেন। তুমি এই আন্দাজ করে চাও, দেখো তোমার ওখান থেকে ওঠার আগেই ফয়সালা কে করবেন? আল্লাহ করবেন। একজন মহিলা সাহাবী, স্বামী সন্তান সব ছেড়ে দিয়ে আসছেন, ছোট একটা দুধের শিশু বাচ্চা কোলে নিয়ে আসছেন, কালিমা গ্রহণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান নিয়ে চলে আসছেন। সমস্ত আপনজন বাদ দিয়ে দিয়েছেন, আপনজন বানাইছেন আল্লাহকে এবং তার নবীকে। কিছুদিন পরে এই বাচ্চাটা মারা গেছে। সাহাবায়ে কেরাম গোসল দিয়েছেন, কাফন পরাইছেন। এরপরে এই বাচ্চাটাকে জানাজার জন্য তৈরি করে রাখছেন। আল্লাহর নবী আসবেন, জানাজার শরীক হবেন, এই অপেক্ষমান। এর মধ্যে মা এই বাচ্চার কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি তো জানো আমি তোমার জন্য আসছি, স্বামী ছাড়ছি, বাবা ছাড়ছি, মা ছাড়ছি, সন্তানের সব ছাড়ছি, এতিম বাচ্চাকে নিয়ে তোমার কাছে আসছি শুধুমাত্র তোমার জন্য। যে তোমার জন্য আসে থাকি, দুশ্মনকে হাসায়ও না, দুশ্মন বলবে মুহাম্মাদের তরিকা চলে গেছে,
তাই তো বাচ্চা মারা গেছে, আমাদের কাছে থাকলে মরতো না। ওরা হাততালি দিবে, দুশ্মনকে তুমি হাসায়ও না, এই মৃত বাচ্চাকে তুমি জিন্দা করে দাও। মা দোয়া করছে, রসুল আকদাস পৌঁছেন নাই এখনো, কাফন থেকে বাচ্চা জিন্দা হয়ে মায়ের কোলে উঠছে। কার দোয়ায়? উনি একজন মহিলা সাহাবী, আল্লাহর এক বান্দি। কেমন ইয়াকিন ভিতরে ছিল, মালিককে কেমন চিনছে, জানে দুনিয়ার নিয়ম, কেউ চলে গেলে তারা ফেরত দেওয়া হয় না। আল্লাহ পাক স্বাভাবিকভাবে মওত দিলে কাউকে ফেরত দেন না, তারপরেও মালিককে চিনা এমন চাওয়ায় চাইছেন যে আল্লাহ পাক স্বয়ং বাচ্চাকে জিন্দা করে দিয়েছেন। যিনি এই কাজ করতে পারেন, যে আল্লাহ আমাকে রিজিক দিতে পারেন না, আবাক ঘুষাইতে পারেন না, অশান্তি দূর করতে পারেন না, পারেন কি পারেন না? তোমার পরেশানি কেন? পরেশানি একটাই, যে আসলে মালিককে চিনি নেই, মালিককে প্রাধান্য দেয়নি, মাখলুককে মালিক বানাইছি। ও ভাই, দুই দিকের কুত্তা ভালো না, হলে একদিকের হও। রাস্তার কুত্তা যদি তুমি হও, তোমার কেউ খাবার দিবে না। একজনের কুত্তা হও, কিছু রাস্তায় কিছু বাড়িতে না, মালিকের কুত্তা হয়ে যাও। মালিক তোমার আদর করবে, বাড়িতে জায়গা দেবে, টাইম মতো খাবার দেবে। আর না হলে তোমার না ঘর কা না ঘাট কা, কোনটা হবে? নাম মুসলিম, নাম মুমিন, মাখলুকের প্রতি পাগল হয়ে গেছো, আল্লাহকে বাদ দিয়া তো কোথায় তুমি গিয়ে পাইবা? আল্লাহকে তো বাদই দিছ। ও ভাই, আজকাল এক ধরনের কুত্তা পাওয়া যায়, গলায় বেল লাগানো থাকে, মানে কি বোঝা গেল এটা অমুকের মালিকানার কুত্তা, এরকম না? গলায় বেল লাগানো হয় কি অমুকের মালিকানার কুত্তা, এটা সবাই চিনে। এই কুত্তা আপনার বাড়িতে তুই যা যা যা, সব তোর জায়গা আছে, তোর মালিক আছে জায়গা, তার আপনি খেদাই দিবেন। তার যে মালিক, আমি এক খাওয়ার পানি আছে না, না চা না, পানি, খাবার পানি এখন এই সেরাই দিবে, ও জায়গায় মুখের কুত্তা। সে 2-3 বাড়িতে গেলেও সে আদর আপ্যায়ন পাবে না, কারণ নিজের গলার মধ্যে পইতে লাগাইছে একজন মালিকের। তুমি যাই কিছু বলো না বলো, নিজের গলায় তো মালিকের পইতে লাগাইছ, নাম দিছ মুসলমান। এখন তুমি কার দরবারে যাইবা, জেনে যাবা তো তোর জায়গায় যারা, যা তোর কোন মালিক আছে, দিব খেদাইয়া, কোন হানে পাইবেন না কিছু, মালিকের কাছে ফিরে আসা লাগবো। ভালো করে মালিকের হয়ে যান, কেমন জিন্দগি বানাবেন। मालिक तो सबका एक है, मगर मालिक का कोई एक हजारों में नहीं पाएगा तो लाखों में देख। সবার মালিক তো একজন, দাবি কে? আল্লাহ। আল্লাহ সবার মালিক, আমাদের দাবি আছে। মালিকের কি হইলাম? আমি কি মালিকের হইছি? তালাশ করলে 1000 একজন নাই, লাখের মধ্যেও নাই। মালিকের তো সবাই আছে, তুমি মালিকের হইছো না, সেটা কো। বুঝাইতে পারলাম না? মালিকের তো সবাই আছে, তুমি কি মালিকের হইছো না, সেটা কও। ও ভাই, তুমি নিজেকে মালিকের বানাও, পয়সা লাগাও, ভালো করে লাগাও, বিল লাগাও, একমুখী হয়ে থাকো, এক দরজায় থাকো, 10 দরজা চাপতে যাও না, যেখানে মাথা ঢুকাই দিও না, এক জায়গায় থাকো, মালিকের হয়ে থাকবা। মালিক তোমাকে আদর করে কুলে নেবেন, মালিক তোমারে খাওয়াবেন, মালিক তোমারে পালবেন, বিপদে পড়লে সারা তিনি দিবেন। দুনিয়ার কেউ যে সাহায্য করতে পারবে না, সে জায়গায় সাহায্যের হাত কার পৌঁছে? আল্লাহ তাআলার পৌঁছে। সমুদ্রের জীবন্ত কেউ তোমার কাছে নাই, কোনো মাখলুক নাই, সেখানে ডাকবা তুমি আল্লাহকে, আল্লাহ তোমাকে সে দোষায় ফেলবেন। পাহাড়ে জঙ্গলে আসো, কেউ তোর আশপাশে নাই, চন্দ্রকে ডাকো শুনবে না, সূর্যকে ডাকো শুনবে না, অমুক নেতাকে ডাকো শুনবে না, আল্লাহকে ডাকো, হে আল্লাহ মালিক আমার সাহায্য করো, সাহায্য ওখানেই পৌঁছবে। এক বুজুর্গ চাস্তা যাইতেছিলেন, মুহাম্মদ ইবনে হিময়ারি চলতেছিলেন, আল্লাহ 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 আল্লাহ, কই পানি আসতে
আলহামদুলিল্লাহ। এক সাপ আসতেছিল, এই সাপটা বলে হুজুর আমার একটু আশ্রয় দেন, পিছনে সাপুরে আসতেছে, আমার ধরবে, আমার বাঁচায় দেন। বলে কেমনে আশ্রয় দিব? আমার চাদরে নিচে যা। প্রথম বলছে তো সাপ, তুই কাটবি, আমি কাটবো না, বাধা করতে, চাদর নিচে যা, তাহলে আশ্রয় দিই। না, চাদর দিয়ে চেক করে বাইরে করে ফেলবে, যেটাই বলে না করে। বলে কি করবো? হা করেন, পেটের ভিত্তি জায়গা তার দেখবো না, কারণ ধরে বিশ্বাস নেই তো সাপ। আমি ওয়াদা করতেছি, আল্লাহর নামে কসম খায়া বলতেছি, আমি কোনো ক্ষতি করব না, আমি জান বাসায় চলে যাব। তা আল্লাহর নাম শুনছে, মন নরম হয়ে গেছে। আল্লাহর বান্দা আল্লাহর নাম শুনছে, হা করছে, সাপ পেটের ভিতরে চলে গেছে। সাপুরে ঠিকই আসছে, জিজ্ঞাসা করছে সাপ, তালাশ করো, দেখো, তালাশ করতে কইছে, তো লোক চলে গেছে, তো বুঝে নাই যে ভিতরে সাপ রয়ে গেছে। আর মুখ বেঁকে বসে, গেছে সাপুরে, গেছে, বলে গেছে, গেছে, বলে গেছে, বেরো, বেরাম না। আরে তুই আসো আদা করলি, কয় না, পেটের নারী ভুড়ি কাটতে বেরোবি। তার নাম লইছস, কয় তুমি জাত দুশ্মন, বাবা আদমের দুশ্মন, কাজে আমি বের হবো না, পানি দাও। মহাবিপদে পড়ছে, কিন্তু উনি তো আল্লাহর, উনি তো আল্লাহর বান্দা, মালিকের, ওনার চিন্তা নেই। বললেন কি, ওই তুই আমাকে মারবি, শুনবি না? আল্লাহর আমি ওয়াদা করলি, কসম করলি, কাজ করবি। আচ্ছা ঠিক আছে, সুযোগ দে, আমি একটা ভালো জায়গায় যাই, ওজু চিন্তা করে নামাজ তৈরি করি, পরে যা করার করিস। আগাইতেছেন পাহাড়ের দিকে, ঝর্ণার দিকে উজু করার জন্য। এর মধ্যেই দিলের ভিতরে একটা কথা, আল্লাহর নাম, ইয়া লাতিফ ইয়া লাতিফ উলতুফ বি ইয়া লাতিফ। ও আল্লাহ লতিফ, আপনি অতি সূক্ষ্ম ফয়সালা যিনি করেন, সকলের বোঝার আগেই কাম বানায় ফেলান, কেউ বুঝতেই পারে না আপনার কিছু, আপনি আমাকে সাহায্য করেন। আজকে মহা বিপদে আমি। লাতিফকে ডাকতে, লাতিফকে কোন মাকলুককে ডাকলে শুনতো? মাকে ডাকলে, বাবাকে ডাকলে, উমুক বাবাকে ডাকলে, নেতা ডাকছেন, ইয়া লাতিফ উলতুফ বি। হাদিসে পাকে এই দোয়া শেখানো আছে, আল্লাহুম্মা উলতুফ বি ফি তাইসিরি কুল্লি আসির। আল্লাহ আপনি আমার সাহায্য করেন, অতি অতি সূক্ষ্মভাবে সকল কঠিন কাজ সহজ করে দেন। 2 বছর আগে, 3 বছর হজে গেছি, প্রচন্ড ব্যথা, হাঁটতে দুনো পায়ে ব্যথা, ব্যথা নিয়েই গেছি, পুরা শহর ব্যথা নিয়ে হাঁটতে পারি না, বড় পরেশান ছিলাম। মক্কা মধ্যে মিনা কেমনে চলবো, আমার সাথে কারি আনোয়ার সাহেবরা সবাই আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি দোয়া পড়তে থাকি, সবার আগে চলি, এরা আমার লোকে হাইতে পারে না। সাহায্য করেন কে? ইয়া লাতিফ উলতুফ বি, আল্লাহুম্মা উলতুফ বি ফি তাইসিরি কুল্লি আসির। 1-2 দিন, অনেক দিন কেউ পারে না, অসমান পায়ে ব্যথা, চলতে পারতেছি না। আগায় দিচ্ছেন কে? আগায় দিচ্ছেন কে? আল্লাহ। এই দোয়া পড়তেছেন, আল্লাহর কি শান। আল্লাহ পাক এমন সূক্ষ্ম ফয়সালা করছেন, এক ফেরেশতাকে পাঠাইছেন, যে ফেরেশতার নাম মাহরুফ। জান্নাতের একটা পাতা দিয়ে পাঠাইছেন, এ ফেরেশতা, কে আছো, আমার বান্দার সাহায্যে আগে যাইবা, এই পাতা নিয়ে যাও। গিয়ে সালাম দিয়ে হা করেন, হা করছে, মুখে পাতা চিপে রসটা দিছে, খান, শেষ। সাপ মরে গেছে, সাপ টুকরা টুকরা হয়ে গেছে, ভিতরে পেটে ব্যথা হয়েছে, বাথরুমে গেছে, সাপ বের হয়ে গেছে টুকরা টুকরা। জিজ্ঞেস করে, ভাই কে আপনি? বলে আমি ফেরেশতা, আমার নাম মারুফ, 4th আসমান থেকে আসছি। আপনি আল লতিফকে যখন ডাকছেন, সাথে সাথে আল্লাহ নেদা করছেন, আর আমি ওই মুহূর্তের হয়ে আসছি। কাজে আপনাকে শয়তান ধোঁকা দিছে, এহসান করছেন, ও এহসানের বিনিময় আপনাকে দেয় নাই, উল্টা আচরণ দুশ্মনী করছে। এহসান করতে ভুল করবেন না, দুশ্মন যতই দুশ্মনী করুক, এহসান করে যাবেন, আপনার কাজ এইটা। এই গোপন সমস্যা গোপনভাবে সমাধান করলেন কে? এত কঠিন বিপদ কি হয়? আমরা এরকম বিপদে পড়ছি কোনো সময়?
এইরকম মুহূর্তেও তিনি আল্লাহকে ছাড়েন নাই, হায়তাস করেন নাই, মালিকের প্রাধান্য দিয়েছেন। বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হইলে এরকমই হয়, কঠিন বিপত্তি বিপদ হোক কিন্তু দিল আল্লাহমুখী হয়, দিলে আল্লাহকে জায়গা দেয়। অন্য কারো জায়গা দিলের ভিতরে নাই। ও ভাই, আমি তো মুমিন, নাম দিছি মুমিনের, গলা পইতে লাগাইছি একটা কুত্তার, মালিকের হয়ে থাকতেছি না, শান্তি খুব একটা পাইতেছি না। শান্তি পাওয়ার দরকার কি না বলেন? মালিকের হয়ে থাকার দরকার কিনা বলেন? এরকম বিপদ সাহায্য পাওয়ার দরকার কিনা বলেন? তো কখন কে করবেন? কে করবেন? শুধুমাত্র আল্লাহ করবেন। আল্লাহ থেকে নিবেন কে কে রাজি আছেন? তাহলে ওয়াদা করে গুনাহ করবেন না তো? করবেন না, ছাড়বেন মরার পর না আগেই? এখন থেকেই সকল পরিবেশ যত কিছুই হোক কোনো পরোয়া নাই, আল্লাহর জন্য উঠে চলে আসবেন, মোকাবেলা করবেন, বাস আল্লাহ নিয়ে থাকবেন, আল্লাহ নিয়ে বাঁচবেন, আল্লাহ নিয়ে মরবেন। এই দোয়া আমিও চাই, আপনাদের জন্যও করি। আল্লাহ পাক তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দু একটা কথা একটু